প্রাথমিক বৃত্তি পরীক্ষা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি মেধা যাচাই পরীক্ষা, যা সাধারণত প্রতি বছর ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হয় এবং এতে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয় থাকে, যা শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা মূল্যায়নের মাধ্যমে বৃত্তি প্রদানের জন্য পরিচালিত হয়। এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একটি পরীক্ষা এবং এটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও মেধা বিকাশে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। পূর্বে জনশিক্ষা পরিদপ্তর কর্তৃক বৃত্তি পরীক্ষা পরিচালিত হতো। 1981 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সৃষ্টি হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালনা করে আসছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য 2005 সালে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় এবং এই নীতিমালা অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট 4টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলি হলো বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি, সমাজ ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ের নাম্বার হবে 100, তবে পরিবেশ পরিচিতি, সমাজ ও বিজ্ঞান 50-50 করে আলাদা আলাদা দুটো মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো ধরনের বৃত্তির জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে। প্রতিটি বিষয়ে পাস নম্বর শতকরার হার 33। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে। প্রাথমিক বৃত্তির প্রকার ও কোটা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়। একটি হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি, আরেকটি হচ্ছে সাধারণ বৃত্তি। সব ধরনের বৃত্তির জন্য 50% ছাত্রদের এবং 50% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে। বর্তমানে বাংলাদেশের ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা 225 টাকা করে পায়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার বন্টন সম্পর্কে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।